নবীজি স্বপ্নে ঢুকে হযরত বেলালের সাথে সাক্ষাৎ করছেন। এবার নবী হযরত বেলালকে ডেকে ডেকে বলে, ও বেলাল, আমি নবীজির মদিনা ছেড়ে তুমি কেন দামেস্কের মধ্যে চলে আসলে রে বেলাল? হযরত বেলালের ঘুম ভেঙে যায়। হযরত বেলাল আবার মদিনার দিকে রওনা হলেন। আমার নবী বলেছে আমি মদিনা থেকে কেন চলে আসলাম। হযরত বেলাল যখন মদিনাতে চলে আসলেন, মদিনার ছোট ছোট বাচ্চারা, মদিনার যুবকেরা, মদিনার বৃদ্ধরা, মদিনার যুবতীরা, মহিলারা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগমনের বার্তা শুনে সবাই আনন্দে আত্মহারা হয়ে গেল। সুবহানাল্লাহ। হযরত বেলাল যখন মদিনাতে চলে আসছেন, মদিনার সাহাবায়ে কেরামরা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে ডেকে বলেন, ও নবীজির সাহাবী বেলাল, অনেক দিন হয়ে গেল তোমার জবান থেকে আমরা আজান শুনি না। তুমি যখন মসজিদে নববীর মধ্যে আজান দিতা, মদিনার মানুষেরা পাগলের মতো দৌড়াইয়া দৌড়াইয়া মসজিদের মধ্যে চলে আসতো। ও বেলাল, অনেকদিন হয়ে গেল তুমি মদিনাতে নাই। ও বেলাল, তোমার আজান শুনতে আমাদের মন চাচ্ছে। যাও না, মসজিদের নববীর মধ্যে যাও, গিয়ে তুমি তোমার সুন্দর কণ্ঠে আজান দিয়ে আমাদেরকে শোনাও। হযরত বেলাল বলে, না না না, আমি আর আজান দিতে পারবো না। যেই নবীকে দেইকা দেইকা আমি আজান দিতাম, ওই নবী যেহেতু দুনিয়াতে নাই, আমি আর আজান দিতে পারবো না। সাহাবায়ে কেরামদের কথা হযরত বেলাল রাখেননি। এমনিতে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নবীজির কলিজার টুকরা নাতি হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দৌড়াইয়া আসতে এসে বলতেছে, ইয়া বেলাল, ও নবীর সাহাবী বেলাল, তুমি কোথায় ছিলা? তোমাকে বড় আমরা মিস করেছি। নবীজির সাহাবী হযরত বেলালকে নবীজির কলিজার টুকরা নাতি হাসান হুসাইন ডেকে ডেকে বলেন, বেলাল, অনেক দিন হয়ে গেছে তোমার কণ্ঠে আজান শুনি না রে বেলাল, তোমার কণ্ঠে আজান শুনতে চাই। হযরত বেলাল চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর মনে মনে ভাবে, আমি দুনিয়াতে নবীজি যখন ছিলেন, হাসান হুসাইন যখন নবীর কাছে কোনো কিছু আবেদন করতেন, আবদার করতেন, নবীজি তাদের আবদার রাখতেন, কখনো ফিরাইয়া দিতেন না। আজকে নবীজি দুনিয়াতে নাই, নবীজির নাতি হাসান হুসাইন আমার কাছে আবদার করছে, আমি কেমনে তাদের আবদারটা ফিরাইয়া দেই? সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আজান দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আজান দেওয়া শুরু করলেন। হযরত বেলাল যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতেছেন, হযরত বেলালের আওয়াজটা বন্ধ হয়ে যায়, চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি শুরু করে দেয়। হযরত বেলালের মুখ থেকে আর শব্দ বাইর হয় না। হযরত বেলাল আজান বন্ধ করে হাউমাউ করে কাঁদে আর সাহাবায়ে কেরামদেরকে বলে, ও সাহাবায়ে কেরামরা, আমি এইখানে যখন আজান দিতাম, আমার নবী মিম্বরের মধ্যে বসে থাকতেন, আমি নবীজির চেহারা মুবারকের দিকে তাকাইয়া তাকাইয়া আমি আজান দিতাম। আজকে যখন আমি আজান দিলাম, আমি লক্ষ্য করে দেখি আমার নবী এই মিম্বরে আর বসা নাই। সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে সূরাতুল আনফালের 2, 3, 4 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একখানা হাদিস শরীফ পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াতগুলো পড়িত হাদিসকে সামনে রেখে আজকের আলোচনার বিষয় হচ্ছে খাঁটি মুমিনের গুণাবলী। এই সম্পর্কে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে আলোচনাগুলো মনোযোগ সহকারে ইখলাসের সাথে আমলের নিয়তে
আলোচনাগুলো শোনার, মানার, বুঝার মতো তৌফিক দান করেন। সবাই পড়ি আমিন। আমার ভাইয়েরা, এই পৃথিবীর বুকের মধ্যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসছেন, আসবেন, সমস্ত মানুষ দুই ভাগে বিভক্ত। এক দল হলো মুমিন, আরেক দল হলো কাফের। তো আমি আপনাদের সামনে আজকে মুমিনের আলোচনা করব, মুমিনের গুণাবলী সম্পর্কে আলোচনা করব, খাঁটি মুমিন যারা তাদের আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকের মধ্যে আদম পয়গম্বর থেকে নিয়ে এই পর্যন্ত যত মাখলুকাতকে আল্লাহ তাআলা দুনিয়াতে সৃষ্টি করেছেন, সবাইকে আল্লাহ তাআলার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। দুনিয়ার বুকের মধ্যে মানুষদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহর গোলামি করার জন্য। এই জন্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি পৃথিবীর বুকের মধ্যে দুইটা জাতিকে সৃষ্টি করলাম। একটা জাতি হলো মানুষ জাতি, আর একটা জাতি হলো জিন্নাত জাতি। এই দুই জাতিকে সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। কার ইবাদত করার জন্য? আল্লাহর ইবাদত করার জন্য। কিন্তু দুনিয়ার বুকের মধ্যে এসে আমরা আল্লাহ তাআলার ইবাদত করি না, তার গোলামি করি না। আমাদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, ভাই নামাজ পড়েন না কেন, রোজা রাখেন না কেন, আল্লাহর বিধিবিধান পালন করেন না কেন, তো আমরা যারা নামাজ পড়ি না আমরাও স্পষ্টভাবে বলে দেই, আরে ভাই নামাজ পড়ি না তো কি হয়েছে, আমার ঈমান শক্ত আছে। এরকম মানুষ আছে না নাই? এরকম মানুষের অভাব নাই। আল্লাহ রাব্বুল আলামিন জানেন দুনিয়ার মানুষেরা দুনিয়াতে গিয়ে ধোঁকাবাজি করবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাতুল আনফালের 2, 3, 4 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলার দৃষ্টিতে যারা খাঁটি মুমিন তাদের আলোচনা আল্লাহ স্বয়ং নিজেই করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা খাঁটি মুমিন বান্দা বান্দির আলোচনা করেছেন। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ
এ দুনিয়ার বান্দা বান্দিরা, খাঁটি মুমিনের এক নম্বর গুণ হলো তাদের সামনে যখন আমি আল্লাহর কথা স্মরণ করা হবে, আমি আল্লাহর জিকির করা হবে, ওয়াজিলাত কুলুবুহুম, আমি আল্লাহর আলোচনা করার পর তাদের অন্তরের মধ্যে জালজালা সৃষ্টি হয়ে যাবে, তাদের অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয় ঢুকে যাবে। সুবহানাল্লাহ। এখন যদি আপনি আমি একটু চিন্তা করি, দুনিয়ার বুকের মধ্যে যারা গুনাহের কাজ করে, যারা হারাম কাজ করে, যারা সুদ খায়, ঘুষ খায়, যারা আল্লাহর বিধিবিধান অনুযায়ী চলে না, তাদের সামনে যদি আল্লাহর জিকির করা হয়, তাদের সামনে যদি আল্লাহর নাম উচ্চারণ করা হয়, আর তারা যদি গুনাহের কাছ থেকে লিপ্ত না হতে পারে, গুনাহের কাছ থেকে যদি তারা হেফাজত না হতে পারে, মুক্ত না হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টিতে আল্লাহ বলেন, হে বান্দা বান্দিরা, আমি আল্লাহর দৃষ্টিতে ওই ব্যক্তি খাঁটি মুমিন বান্দা হতে পারবে না। যদি মুমিন বান্দা হতে চায়, তাহলে আমি আল্লাহর কথা স্মরণ হওয়া মাত্র তার অন্তরের মধ্যে ভয় ঢুকে যাবে, গুনাহের কাজ ছেড়ে দিবে, আমি আল্লাহর জন্য পাগল পারা হয়ে যাবে। আমি আল্লাহর কথা স্মরণ হওয়া মাত্রই আমি আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি শুরু করে দিবে। এই জন্য জিকির এমন একটা ফজিলতপূর্ণ জিনিস, জিকির যারা করেছে, যারা আল্লাহর নাম স্মরণ করেছে, তাদের সম্মান আকাশের মালিক আল্লাহ দুনিয়া এবং আখিরাতে বাড়ায় দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম কবুল করলেন, ইসলাম যখন গ্রহণ করলেন, তো মক্কার কাফের বেঈমানরা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার উত্তপ্ত বালির উপর শোয়া দিয়া হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কষ্ট দিতে লাগলো, নির্যাতন করতে লাগলো। উমাইয়া হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপরে বুকের উপরে পাথর এনে রেখে দিয়ে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কষ্ট দিতে লাগলো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়া বলতে লাগলো, বেলাল, যদি তুমি আল্লাহকে ছেড়ে দাও, মুহাম্মদকে ছেড়ে দাও, তাহলে তোমাকে আমি আর মারব না। হযরত বেলাল এমন আল্লাহর আশিক ছিলেন, হযরত বেলাল এত নবীজিকে ভালোবাসতেন। হযরত বেলাল ওই উমাইয়ার সামনে হযরত বেলাল জুড়ে জুড়ে আল্লাহু আহাদ বলতে লাগলেন। সুবহানাল্লাহ। হযরত বেলাল আল্লাহু আহাদ বলেন, আল্লাহ এক, আল্লাহ এক। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরের মধ্যে ঈমানি পাওয়ার চলে এসেছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ ছাড়ে নাই, নবী ছাড়ে নাই। এই জন্য হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান মান আল্লাহ দুনিয়া এবং আখিরাতে বাড়ায়া দিয়েছে। সুবহানাল্লাহ। এই ছেলে, এই কি কথা বলছো কেন? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কষ্ট দিতে লাগলো। একবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশ দিয়ে কোথাও যাচ্ছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালকে দেখে বেলালের কাছে গেলেন, গিয়ে বলেন, ও বেলাল, তোমাকে কাফের বেঈমানেরা যেই নির্যাতন করতেছে, কষ্ট দিতেছে,
ও বেলাল, তুমি যখন আল্লাহু আহাদ জোরে জোরে উচ্চারণ করো, তখন তোমার উপর আরো বেশি নির্যাতন চালানো হয়। ও ভাই বেলাল, তুমি যদি আল্লাহর নামটা আস্তে বলো, আল্লাহ তোমার ডাক শুনবেন। আবার যদি জোরেও বলো, আল্লাহ তোমার ডাক শুনবেন। ও বেলাল, তুমি জোরে বলার কারণে যেহেতু কাফেররা তোমাকে নির্যাতন করে, ও বেলাল তুমি আস্তে আস্তে আল্লাহর নামটা উচ্চারণ করবা। হযরত আবু বকর চলে যায়। আরেকদিন ওই রাস্তা দিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে দেখেন হযরত বেলালের মুখ থেকে আল্লাহু আহাদ জোরে জোরে উচ্চারণ হইতেছে। সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বারবার আবু বকর নিষেধ করার পরও হযরত বেলাল আল্লাহর নামটা জোরে জোরে উচ্চারণ করে। হযরত আবু বকর বলে, ভাই বেলাল, তোমাকে না বললাম তুমি আস্তে আস্তে আল্লাহর নামটা উচ্চারণ করতে? এমনিতে বেলাল ডেকে ডেকে বলে, ও আমিরাল মুমিনিন, আমি যখন আল্লাহর নামটা জোরে জোরে উচ্চারণ করি, আমাকে উমাইয়া তার সাথীরা যখন আঘাত করে, আল্লাহর নামটা উচ্চারণ করার কারণে আমি বেলাল তাদের আঘাতের একটুকু যন্ত্রণা আমি বেলাল পাই না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীদের আশিক ছিলেন। ওই বেলালের সম্মান আল্লাহ তো বাড়িয়ে দিয়েছেন। হাদিসের কিতাবের মধ্যে এসেছে, আল্লাহর নবী যখন মেরাজে গিয়েছিলেন, মেরাজ থেকে আসার পরে আল্লাহর রাসূল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে ডেকে বলেন, ও বেলাল, তুমি রাত্রে কোথায় ছিলা? বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবীজি, আমি তো আমার বাড়িতেই ছিলাম। আল্লাহর রাসূল বলেন, ও বেলাল, আমি যখন মেরাজে গিয়েছিলাম, তখন আমি লক্ষ্য করে দেখি তোমার পায়ের শব্দ আমার সামনে থেকে শোনা যায়। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির এত পাগল ছিলেন, নবীজিকে এত মহব্বত করতেন, আল্লাহকে এত মহব্বত করতেন হযরত বেলাল। আরে ভাই, নবী যখন দুনিয়া থেকে বিদায় নেয়, আল্লাহর নবীজির যখন ওফাত হয়ে যায়, সাহাবায়ে কেরামরা কান্নাকাটি শুরু করে দিছে। হযরত উমর রাঙ্গা তলোয়ার হাতে নিয়ে চিৎকার দিয়ে বলতেছে, যদি কেউ বলে আমার নবী দুনিয়াতে নাই, আমি উমর তার গর্দানটাকে কেটে ফেলবো। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বাস করে না। আবু বকর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুঝায়, আবু বকর হযরত উমরের হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে তুই পাগল পারা ছিল। নবী যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়, নবীর মোহাব্বতে, নবীর ভালোবাসায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতে করতে আবু বকরের কলিজা পর্যন্ত জ্বালাইয়া ফেলেছে। আবু বকর যখন শ্বাস নিতেন, আবু বকরের মুখ থেকে আগুনের ধোঁয়া বাইর হইতো। কেমন আশিক ছিলেন নবীজির, কেমন আশিক ছিলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে যখন আল্লাহর রাসূল দুনিয়া থেকে যখন বিদায় নিলেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে কান্দে। আর সাহাবায়ে কেরামদেরকে ডেকে ডেকে বলে, ও নবীর সাহাবায়ে কেরামরা, যেই মদিনাতে আমার নবী নাই,
ওই মদিনাতে আমি বেলাল আর থাকতে চাই না। সাহাবায়ে কেরামরা বললেন, ও নবীর সাহাবী বেলাল, নবী তো এই দুনিয়া থেকে চলে গেছেন, তুমি কেন এই মদিনার মধ্যে থাকতে চাও না? হযরত বেলাল বলে, ও নবীর সাহাবায়ে কেরামরা শোনো, আমি বেলাল যখন মসজিদে নববীতে আজান দিতাম, আমি বেলাল নবীজির চেহারা মুবারক দেইকা আমি নবীজির চেহারা মুবারকের দিকে তাকাইয়া আজান দিতাম। আজকে আমার নবী মদিনাতে নাই, আমি বেলাল আর আমার নবীকে দেখতে পারবো না, আমি আর এই মদিনায় থাকবো না যেই মদিনায় আমার নবী নাই। হযরত বেলাল বলে, তাবুকের ময়দানে হযরত বেলাল বলে, দামেস্কের মধ্যে যুদ্ধ হইতেছে, আমি দামেস্কে চলে যাব, আমি শাহাদত বরণ করে যদি আমি অন্ধকার কবরে যাই, আমার বিশ্বাস সরকারে দু আলম নবীর সাথে আমি বেলালের সাক্ষাৎ হয়ে যাবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবায়ে কেরামরা বাধা দেয়, কিন্তু হযরত বেলাল বাধা উপেক্ষা করে দামেস্কের ময়দানে চলে গেলেন, সেখানে গিয়ে যুদ্ধ করতে লাগলেন। হযরত বেলাল শহীদ হলেন না, কোন বর্ণনায় এসেছে 6 মাস ওই জায়গায় ছিলেন, আবার কোন বর্ণনায় এসেছে 2 মাস দামেস্কের মধ্যে ছিলেন। একদিন আল্লাহর রাসূল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্বপ্নে যুগে হযরত বেলাল নবীজিকে দেখলেন। সুবহানাল্লাহ। নবীজি স্বপ্নে যুগে হযরত বেলালের সাথে সাক্ষাৎ করছেন। এবার নবী হযরত বেলালকে ডেকে বলে, ও বেলাল, আমি নবীজির মদিনা ছেড়ে তুমি কেন দামেস্কের মধ্যে চলে আসলে রে বেলাল? হযরত বেলালের ঘুম ভেঙে যায়। হযরত বেলাল আবার মদিনার দিকে রওনা হলেন। আমার নবী বলেছে আমি মদিনা থেকে কেন চলে আসলাম? হযরত বেলাল যখন মদিনাতে চলে আসলেন, মদিনার ছোট ছোট বাচ্চারা, মদিনার যুবকেরা, মদিনার বৃদ্ধরা, মদিনার যুবতীরা, মহিলারা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগমনের বার্তা শুনে সবাই আনন্দে আত্মহারা হয়ে গেল। সুবহানাল্লাহ। হযরত বেলাল যখন মদিনাতে চলে আসছেন, মদিনার সাহাবায়ে কেরামরা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলেন, ও নবীজির সাহাবী বেলাল, অনেক দিন হয়ে গেল তোমার জবান থেকে আমরা আজান শুনি না। তুমি যখন মসজিদে নববীর মধ্যে আজান দিতা, মদিনার মানুষেরা পাগলের মতো দৌড়াইয়া মসজিদের মধ্যে চলে আসতো। ও বেলাল, অনেকদিন হয়ে গেল তুমি মদিনাতে নাই। ও বেলাল, তোমার আজান শুনতে আমাদের মন চাচ্ছে, যাও না মসজিদের নববীর মধ্যে যাও, গিয়ে তুমি তোমার সুন্দর কণ্ঠে আজান দিয়ে আমাদেরকে শোনাও। হযরত বেলাল বলে, না না না, আমি আর আজান দিতে পারবো না। যেই নবীকে দেইকা আমি আজান দিতাম, ওই নবী যেহেতু দুনিয়াতে নাই, আমি আর আজান দিতে পারবো না। সাহাবায়ে কেরামদের কথা হযরত বেলাল রাখেননি। এমনিতে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নবীজির কলিজার টুকরা নাতি হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দৌড়াইয়া আসতে এসে বলতেছে, ইয়া বেলাল, ও নবীর সাহাবী বেলাল, তুমি কোথায় ছিলা? তোমাকে বড় আমরা মিস করেছি। নবীজির সাহাবী হযরত বেলালকে নবীজির কলিজার টুকরা নাতি হাসান হুসাইন ডেকে বলেন, বেলাল, অনেকদিন হয়ে গেছে তোমার কণ্ঠে আজান শুনি না রে বেলাল, তোমার কণ্ঠে আজান শুনতে চাই। হযরত বেলাল চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে।
আর মনে মনে ভাবে আমি দুনিয়াতে নবীজি যখন ছিলেন, হাসান হুসাইন যখন নবীর কাছে কোনো কিছু আবেদন করতেন, আবদার করতেন, নবীজি তাদের আবদার রাখতেন, কখনো ফিরাইয়া দিতেন না। আজকে নবীজি দুনিয়াতে নাই, নবীজির নাতি হাসান হুসাইন আমার কাছে আবদার করছে, আমি কেমনে তাদের আবদারটা ফিরাইয়া দেই? সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আজান দিলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আজান দেওয়া শুরু করলেন। হযরত বেলাল যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতেছেন, হযরত বেলালের আওয়াজটা বন্ধ হয়ে যায়, চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি শুরু করে দেয়। হযরত বেলালের মুখ থেকে আর শব্দ বাইর হয় না। হযরত বেলাল আজান বন্ধ করে হাউমাউ করে কাঁদে, আর সাহাবায়ে কেরামদেরকে বলে, ও সাহাবায়ে কেরামরা, আমি এইখানে যখন আজান দিতাম আমার নবী মিম্বরের মধ্যে বসে থাকতেন, আমি নবীজির চেহারা মুবারকের দিকে তাকাইয়া তাকাইয়া আমি আজান দিতাম। আজকে যখন আমি আজান দিলাম আমি লক্ষ্য করে দেখি আমার নবী এই মিম্বরে আর বসা নাই। সুবহানাল্লাহ। এত আশেক ছিলেন আল্লাহর নবীজির সাহাবী হযরত বেলাল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খাঁটি মুমিনের এক নম্বর গুণ হলো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। আল্লাহ বলেন খাঁটি মুমিনের এক নম্বর গুণ হলো তাদের সামনে যখন আমি আল্লাহর নাম উচ্চারণ করা হবে, আমি আল্লাহর জিকির করা হবে, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরের মধ্যে ভয় সৃষ্টি হয়ে যাবে, তারা গুনাহের কাজ করতে পারবে না, তারা গান বাজনা শুনতে পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন খাঁটি মুমিনের 2 নম্বর গুণের আলোচনা করেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন খাঁটি মুমিন তো তারাই যাদের সামনে আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করা হবে, তাদের অন্তর, তাদের ঈমানি শক্তি, ঈমানি পাওয়ারটা বেড়ে যাবে। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, কারো সামনে যদি আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, আর যদি সে গুনাহের কাছ থেকে বিরত না থাকতে পারে, আল্লাহর কোরআন তেলাওয়াত করার পরে যদি সে আল্লাহর হুকুম আহকাম না মানে, বুঝতে হবে সে খাঁটি মুমিন না, বেজাল যুক্ত মুমিন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন খাঁটি মুমিনের 2 নম্বর গুণ হলো যাদের সামনে আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করা হবে, আমি আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনে তাদের চক্ষু দিয়া টপ টপ করে পানি পড়বে। আমি আল্লাহর কোরআন তেলাওয়াত শুনে তারা বিমোহিত হয়ে যাবে, তারা আকৃষ্ট হয়ে যাবে, গুনাহের কাজ ছেড়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন খাঁটি মুমিনের 3 নম্বর গুণের আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। খাঁটি মুমিন তো তারাই যারা সদা সর্বদা আল্লাহর উপর ভরসা রাখে। কার উপর ভরসা রাখে? আল্লাহর উপর। যারা দুনিয়াতে ভরসা রাখবে তারা হলো সত্যিকার অর্থে খাঁটি মুমিন। আজকে আমাদের সমাজে, আমাদের দুনিয়ার বুকের মধ্যে এমনও মানুষ আছে যখন বিপদে পড়ে আল্লাহর কাছে না আছে, দুনিয়ার মানুষের কাছে চায়, মাজারে চায়, বাবার কাছে চায়, পীর সাহেবের কাছে চায়, অথচ আল্লাহ বলেন বান্দারে যদি কোনো কিছু চাইতে হয় তাহলে কার কাছে চাইতে হবে? জোরে বলি না, কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ বলেন যারা আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করবে তারাই হলো সত্যিকার অর্থে মুমিন, খাঁটি মুমিন। খাঁটি মুমিনের 4 নম্বর গুণ হলো আল্লাহ বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। যারা নামাজ পড়বে, নামাজ কায়েম করবে, তারা হলো খাঁটি মুমিন। এখন প্রশ্ন হলো, দুনিয়াতে যদি কেউ নামাজ পড়ে না, দুনিয়াতে কেউ যদি আল্লাহর হুকুম আহকাম না মানে, আর সে যতই দাবি করে খাঁটি মুমিন, আসলে সে খাঁটি মুমিন নয়। আল্লাহ বলেন সে যদি খাঁটি মুমিন হতে চায় তাহলে নামাজ কায়েম করতে হবে। কথা বলেন ঠিক কিনা? নামাজ ছাড়া খাঁটি মুমিন হওয়া সম্ভব নয়। আজকে তো আপনি আমি নামাজ পড়ি না, হেলায় হেলায় অবহেলায় আপনি আমার সময় কেটে যায়।
মুয়াজ্জিন প্রতিদিন আপনাকে আমাকে ডাকে, কিন্তু নামাজ পড়ি না। নামাজের সময় হয়ে যায়, আপনি আমার কত ব্যস্ত। অথচ আল্লাহর রাসূল বলেন, হে আমার উম্মতের দলেরা শুনো, হাসরের কঠিন ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। তোমার নামাজের হিসাব যদি ভালো হয়, বাকি আমলগুলোর হিসাব আল্লাহর রহমতে ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা নামাজ না পড়ে কেমনে ঘুমাই, আমরা নামাজ না পড়ে কেমনে ঘরের মধ্যে শুয়ে পড়ি। এমনও তো হতে পারে আমি ঘুমাইলাম, নামাজ পড়লাম না, আমি এশার নামাজ না পড়ে ঘুমিয়ে পড়লাম। এমনও হতে পারে ঘুমের ঘরের মধ্যে আজরাইল আমার কাছে চলে আসবে। আমি যদি ঘুমের মধ্যে মারা যাই, সর্বপ্রথম তো আমাকে এশার নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আমি যদি বলি এশার নামাজ আমি পড়ি নাই, তাহলে আল্লাহর আযাব আর গজব আমার জন্য রেডি হয়ে যাবে। এই জন্য নামাজ পড়তে হবে। এই জন্য কবি বলেন, কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করো কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। কথা বলেন ঠিক কিনা? মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফির মুমিন তফাত না হয় সালাতের উপরে। কথা বলেন ঠিক কিনা? মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাত না হয় সালাতের উপরে, সালাতের উপরে। এ জীবনে সালাত যেন, এ জীবনে সালাত যেন হয় না কবু কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। বেনামাজির লাশ যখন কবরে রাখিবে, বেনামাজির লাশ কবরেতে রাখিবে যখন, মাটির চাপে পাজরের হাড় ভাঙবে তখন। বিষাক্ত ওই সাপের চুবল, বিষাক্ত ওই সাপের চুবল, বেনামাজির সাজা। কেমন করে করো তুমি, ফজর করো কাজা। এই জন্য ফজরের নামাজ, 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে কি লাগবে না? আল্লাহ রাব্বুল আলামিন খাঁটি মুমিনের 4 নম্বর গুণের আলোচনা করেন, আল্লাযিনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করবে, নিজে নামাজ পড়বে, নিজের সন্তানদেরকে নামাজের জন্য আহ্বান করবে, নিজের পরিবার পরিজনকে নামাজের জন্য আহ্বান করবে, তারাই হলো খাঁটি মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বরে বলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, খাঁটি মুমিন তারাই যাদেরকে আমি আল্লাহ তাআলা ধন দৌলত দিয়েছি, অর্থ সম্পদ দিয়েছি, ওই অর্থ সম্পদ আল্লাহর রাস্তায় দ্বীনের জন্য, কোরআনের জন্য যারা ব্যয় করবে, আমি আল্লাহর দৃষ্টিতে তারাই হলো খাঁটি মুমিন। সুবহানাল্লাহ।
আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারাই হলো সত্যিকার অর্থে মুমিন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতু ওয়া রিজকুন কারীম। আমি আল্লাহ তাদেরকে 3টা পুরস্কার দিব যারা দুনিয়াতে সত্যিকার মুমিন হতে পারবে, খাঁটি মুমিন হতে পারবে। 1 নম্বর পুরস্কার হলো লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আমি আল্লাহ তাদের দরজা, তাদের সম্মান দুনিয়া এবং আখিরাতে বাড়ায় দিব। সুবহানাল্লাহ। ওয়া মাগফিরাহ, এবং আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিব। ওয়া রিজকুন কারীম, এই খাঁটি মুমিন যারা হবে তাদেরকে আমি আল্লাহ সম্মানজনক রিজিকের ফয়সালা করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খাঁটি মুমিন হওয়ার তৌফিক দান করেন। সবাই পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।